ইসরায়েলি রাজনীতির অঙ্গনে নাটকের পর নাটক চলছে, আর সেই নাটকের নতুন অধ্যায় শুরু হলো শনিবার। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হঠাৎ করেই তার মুখপাত্র উমের দস্তরিকে বরখাস্ত করেন। বিষয়টি যে হঠাৎই ঘটেছে তাতে কোনো সন্দেহ নেই, কারণ 2 দিনের মাথায় নেতানিয়াহু রওনা হচ্ছেন ওয়াশিংটনের উদ্দেশ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক আছে তার। প্রথমে খবরটি এসেছিল কিছু নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের মাধ্যমে, কিন্তু পরে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি বিবৃতি দিয়ে দস্তুরির বিদায়ের বিষয়টি নিশ্চিত করা হয়। যদিও বিবৃতিতে বলা হয় দস্তুরি নিজেই প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন এবং তিনি এখন এক নতুন পথের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে বাস্তবতা নাকি ভিন্ন। ইসরায়েলের জনপ্রিয় সংবাদ মাধ্যম চ্যানেল 13 জানিয়েছে, গত 1 বছরে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের সময় ওমর দস্তরির সঙ্গে নেতানিয়াহুর স্ত্রী সারার একাধিকবার দ্বন্দ্ব হয়েছে। এমনকি টাইমস অব ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, সারার নেতিবাচক মনোভাবই দস্তরির বিদায়ের অন্যতম কারণ। যদিও প্রধানমন্ত্রী কার্যালয় সাফ জানিয়ে দিয়েছে সারার এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাদের ভাষায়, মিডিয়া সুযোগ পেলেই মিসেস নেতানিয়াহুকে টার্গেট করে। অন্যদিকে দস্তুরির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে যাকে ভাবা হচ্ছে তার নাম জিভ আগমন। তিনি সারার খুবই ঘনিষ্ঠ বলেই পরিচিত। চ্যানেল 12 জানিয়েছে, আগমন শুধু সারার সাথেই ঘনিষ্ঠ নন, বরং প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ চেরি ব্রোভারম্যানের সঙ্গেও ঘনিষ্ঠ। তবে নেতানিয়াহুর ঘনিষ্ঠ কয়েকটি সূত্র আবার বলছে সারার কিছুই করার নেই। আসলে সমস্যা ছিল দস্তুরির অযোগ্যতা নিয়ে। এক সূত্র বলছে উনি এই কাজের জন্য উপযুক্ত ছিলেন না, মিডিয়া ম্যানেজমেন্টে কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না তার, তাই তাকে সরিয়ে দেওয়া শ্রেয় মনে হয়েছে। তবে এটাও সত্য, দস্তুরির কর্মকাণ্ড নিয়ে আগে থেকেই প্রশ্ন উঠছিল। যেমন গত অক্টোবর মাসে ইরানে ইসরায়েলি হামলার পর তিনি সেনাবাহিনীর সেন্সরশিপ উপেক্ষা করে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবি প্রকাশ করেছিলেন, যা ইসরায়েলের দাবি মতে জাতীয় নিরাপত্তার ঝুঁকিতে ফেলতে পারত। এছাড়া ফেব্রুয়ারি মাসে গাজা থেকে যেসব জিম্মি মুক্ত হয়েছিলেন, সেই সময় নেতানিয়াহু ছিলেন ওয়াশিংটনে। তখন নেতিবাচক প্রচারের জন্য দস্তরিকেও দায়ী করা হয়। এদিকে আরেকটি বিতর্কিত ঘটনার কথাও জানা গেছে, যেখানে এক বিবৃতিতে হামাসের জিম্মিদের তালিকাকে গ্রহণযোগ্য বলা হয়েছিল। পরে সেটা সংশোধন করে জানানো হয় আসলে তালিকাটি গৃহীত হয়েছে, কিন্তু গ্রহণযোগ্যতার ইঙ্গিত ছিল না। হিব্রু ভাষায় দুটি শব্দের মূল একই হলেও রাজনৈতিক অর্থে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তবে সব সমালোচনার মধ্যেও বিদায়ী বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় দস্তুরির প্রশংসাই করেছে। বিবৃতিতে বলা হয়েছে, একটি জটিল ও অশান্ত সময়ে পেশাদার এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তিনি। প্রধানমন্ত্রী তার কাজে সন্তুষ্ট এবং তাকে শুভকামনা জানিয়েছেন। উমের দস্তরি নিজেও এক আবেগঘন বার্তায় বলেছেন, আমি কাছ থেকে দেখেছি কিভাবে প্রধানমন্ত্রী ইসরায়েল ও ইহুদি জাতির ভাগ্য নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। আমি নিশ্চিত উনি এই দেশকে সঠিক পথেই এগিয়ে নিয়ে যাবেন। তবে দাপ্তরিক আলাপ যাই বলুক, বিশ্লেষক আর সমালোচকরা বলছে স্ত্রী সারার ইচ্ছে পূরণই দস্তরিকে ছেড়ে ফেলতে বাধ্য হয়েছেন নেতানিয়াহু। সারার কাছে নাকাল হয়ে নেতানিয়াহু এখন দিশেহারা।